শুধু শুধুই পড়বেন, এমনিতেও পড়বেন। নিজের অতীতের কিছু স্মৃতি মনে উঠছে, কিছু দোষের কথা মনে উঠছে, ওইটার মনে ওঠার সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পড়েন। এমনি চুপচাপ করে বসে আছেন, তখন আস্তাগফিরুল্লাহ পড়েন। এটা একটা জিকির, এটা একটা তাসবিহ, এটা একটা আমল আপনি করেন, আল্লাহ তাআলা জীবনকে বরকতময় করে দেবেন। চতুর্থ নম্বর হলো সুন্নাহগুলোকে মেনে চলা। নিজের জীবন যদি বরকতময় করতে হয়, সুন্নাহগুলো পালন করেন। দেখুন, আমরা অনেকেই অনেক সুন্নাহ জানি। আমি আপনাকে হাতে ধরে দেখাতে পারবো শত শত সুন্নত রয়েছে, আপনি 10টাও পালন করেন না। আপনার খাবারের মধ্যে সুন্নত নাই, হাঁটার মধ্যে সুন্নত নাই, নামাজের মধ্যে সুন্নত নাই, টুপির মধ্যে সুন্নত নাই, দাড়ির মধ্যে সুন্নত নাই, জামার মধ্যে সুন্নত নাই, পায়জামার মধ্যে নাই, ঘুমের মধ্যে নাই, সর্বত্র সুন্নত। নবীজি যেই কাজগুলো যেভাবে করেছেন সব সুন্নত, কিন্তু আপনি অন্তত 2-4টাও তো আমল করতে পারেন, ওগুলো আপনি করবেন না। তো করবেনটা কি? যখনই মরবেন ওই সময় হুজুররা বা স্থানীয় যারা সবাই মিলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুল তোমার কাছে দিয়ে গেলাম। নিজের জীবনকে যদি বরকতময় করতে হয়, বরকত পাইতে হয়, শুরুতে বলছিলাম না সংজ্ঞার মধ্যে যে আমাদের জীবনে বরকতটা বেশি প্রয়োজন। 2 লক্ষ টাকা ইনকাম করার পরেও ওইটার মধ্যে যদি আল্লাহর বরকত না থাকে, ওই 2 লাখ টাকা আমার দরকার নাই। ইনকাম করলাম 2 লক্ষ টাকা, কিন্তু আমার স্ত্রী হসপিটালে, ছেলে একটা কথা শুনে না মাদকাসক্ত, আরেকটা মেয়ে একজনের সাথে বের হয়ে অপকর্ম করছে, মানুষ আমার কাছে বিচার দিচ্ছে, 2 লক্ষ ইনকাম করে জরিমানা দিয়ে, হসপিটালের বিল দিয়ে, ঔষধ দিয়ে, অসুস্থতা কাতরিয়ে 2.5 লক্ষ টাকা মাস শেষে আমার বিল আসছে, ওই 2 লক্ষ টাকা আমার দরকার নাই। আর 10,000 টাকা মাত্র ইনকাম করলাম, কিন্তু মাস শেষে 2-3 হাজার টাকা আরও থেকেও গেল। সন্তান কথা শুনে, স্ত্রী কথা শুনে, কোনো ওষুধ লাগে না, কোনো গ্যাস্ট্রিক নাই, আলসার নাই, ডায়াবেটিস নাই, প্রেশার নাই, কোনো সমস্যা নাই, চলছি আল্লাহর রহমত নিয়ে। এই জীবনটাই আমার বেশি প্রয়োজন, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের কি বেশি অর্থ করে টাকা পয়সা দরকার, নাকি অল্পের মধ্যে হলে আল্লাহর রহমত দরকার? কোনটা? আল্লাহর রহমতটা আমাদের বেশি প্রয়োজন। ভালো করে বুঝেন। আপনি যদি দেখেন যে আপনি মাসে 30,000 টাকা পান, সব কিছু হয়ে যায়, তা আলহামদুলিল্লাহ। আপনি আবার আরেকখানে হাত বাড়ান কেন? আপনার চুরি করতে হবে, ঘুষ খাইতেই হবে, প্রত্যেকটা চাকরির জন্য প্রত্যেকটা মানুষের থেকে এইটা ওইটা এটা করতেই হবে। কেন করতে হবে? আপনার আছে তো, চলছে তো, আপনি হালাল দিয়ে আল্লাহর রহমত দিয়ে চলতে পারছেন তো, তবুও কেন আপনি অন্য জায়গা থেকে হারাম এনে আবার সেখানে অংশগ্রহণ করাতে হবে কেন? এই সমস্যাগুলো আমরা নিজের মধ্যে তৈরি করে নিচ্ছি। আল্লাহ চাচ্ছেন যে আমাকে অল্পের মধ্যে সিক্ত রাখতে রহমত দিয়ে, আর আমরা আবার সেটাকে আবার নিয়ে বেরহমত পাওয়ার জন্য চুরি করে, ডাকাতি করে, সুদ নিয়ে, ঘুষ নিয়ে আবার একীভূত আমরা করে ফেলছি। সম্মানিত উপস্থিতি, 5ম নম্বর কথা হলো দান করা। আল্লাহর পক্ষ থেকে যদি রহমত পেতে হয়, বেশি বেশি দান করতে হবে। নবীজি বলছেন, ইয়া ইবনে আদম আনফিক, হে বনে আদম তোমরা দান করো। যত বেশি দান করবে আল্লাহ তাআলা তোমাকে তত বেশি দিবেন। দেখবেন কিছু মানুষ এমন আছে যারা দান করতে 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 একটা তাদের পেশা, নেশা হয়ে গেছে। উনি এই মসজিদে দিতে না পারলে ভালো লাগে না, অমুক গরিব হাত পাচ্ছে না দিতে পারলে ভালো লাগে না। অর্থাৎ দানের সাথে উনি নিজেকে এমনভাবে বিশ্বাস করে মানিয়ে নিয়েছে, আল্লাহ তাআলা তাকে অজস্রভাবে দিচ্ছেন। উনিও মানুষকে দেয়, ঠিক বিপরীতে আল্লাহ তাকে দিচ্ছেন। আল্লাহ কি বলছেন? ইয়া বানি আদম আনফিক, বানি আদম তুমি দান করো। যে দান করবে আমি আবার তাকে দেব, অজস্রভাবে দেব। সুবহানাল্লাহ পড়েন, অজস্রভাবে দেব। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? আমরা তো মাঝে মধ্যে মনে করি আছে 20 টাকা, কয় টাকা দেবো, যা দেওয়াই দরকার নাই। গরিব মানুষ আসছে, ভাই মাফ করেন, মাফ করেন, আবার আসছে, মাফ করেন, মাফ করেন। ওই 30 দিনে শুধু মাফ করেন, খুচরা নাই, টাকা নাই, মাফ করে দেন, আবার আইসেন। এভাবে করে করেই তো বিদায় করলাম, এভাবেই তো আমি শেষ করলাম। অথচ কিছু মানুষ অজস্রভাবে দিচ্ছে। ঠিক আল্লাহ যখন দেখলেন তার এই বান্দা তার প্রতি বিশ্বাস রেখে, ভরসা রেখে শুধু দিয়েই যাচ্ছেন, আল্লাহ তাআলা উল্টোভাবে তাকে আবার দিচ্ছেন। কিছু মানুষকে আপনি দেখবেন যে ওনারা দিতে পারলেই খুশি, শুধু দেয়, শুধু দেয়। কিছু মানুষ এটাই তাদের নিজের নেশা পেশা করে নিয়েছে, কারণ সে বিশ্বাস যে করেছে, ওই বিশ্বাসটা আল্লাহ গ্রান্টেড করে নিয়েছে যে লোকটা যত বেশি দেয় আমি তাকে তত বেশি দেওয়া দরকার। সুবহানাল্লাহ। আর আমরা যারা দেই না, আল্লাহ বোঝেন যে ওরে দেওয়াও দরকার নাই, কারণ দেওয়ার আগে 10 বার চিন্তা করে, তাহলে আমি আবার 15 বার চিন্তা করব, ওকে দেওয়াই দরকার নাই। যেহেতু দিতে কার্পণ্য করে, ভয় করে, আমার কথা সে বিশ্বাসে নেয় না, ওইটা ওইভাবেই থাকুক। এই জন্য আমাদেরকে বেশি বেশি পরিমাণে দান করতে হবে। যত বেশি দান করব আল্লাহর পক্ষ থেকে রহমত পাবো। মনে থাকবে ইনশাআল্লাহ।